মুসলমানদের ইসলামী রাষ্ট্র কেন প্রয়োজন? খেলাফাহ কেন প্রয়োজন? মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য রাষ্ট্র এবং খেলাফার প্রয়োজন। একদম চাক্ষুষ উদাহরণ দিই আপনাকে। ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ না গোলাম দেশ? ইসলামী রাষ্ট্র এবং খেলাফার কেন প্রয়োজন একদম চাক্ষুষ উদাহরণ নেন। হলি আর্টিজানে হামলা হলো, বাংলাদেশে পিস টিভি বন্ধ হয়ে গেল। কাদের ইশারায় পিস টিভি বন্ধ হয়ে গেল? পার্শ্ববর্তী দেশের ইশারায় পিস টিভি বন্ধ হয়ে গেল। তাহলে বাংলাদেশ কি স্বাধীন? স্বাধীন না। জুলাই এবং আগস্ট পরবর্তী বিপ্লবের পর মানুষ মনে করলো যে হ্যাঁ, বাংলাদেশ এবার স্বাধীন হবে। কিন্তু ডাক্তার জাকির নায়েকের বিষয়ে ভারতের সরকারের স্টেটমেন্টের পর বাংলাদেশের সরকার যেভাবে ডাক্তার জাকির নায়েকের আশাকে ক্যান্সেল করলো, তা প্রমাণ করে এই দেশের কোনো মেরুদণ্ড নাই। তাহলে মুসলমানদের নিজেদের স্বাধীনতার জন্য তাদের রাষ্ট্র এবং খেলাফার দরকার আছে। আপনি স্বাধীনভাবে দাওয়াতি কাজ করবেন, স্বাধীনভাবে সালাত আদায় করবেন, স্বাধীনভাবে আপনার দিনের সকল বিষয় পালন করবেন। এটা কখনোই পূর্ণাঙ্গ রূপে, পরিপূর্ণ রূপে ইসলামী রাষ্ট্র ছাড়া পালন করা সম্ভব নয়। আর ইসলামও এমন একটি দিন, যে দিন শুধুমাত্র মানুষের ব্যক্তি জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। স্বয়ং নবীদের মধ্যে তিনজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বা বলা যায় চারজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন। আর যেহেতু আল্লাহ ইসলামকে পূর্ণ করেই ছাড়বেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই ইসলাম, এই দ্বীন হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার নূর। আল্লাহ সুবহানাহু তাআলা এটিকে পূর্ণতা দিবেন। তো পূর্ণতা দেওয়ার জন্য সার্বিকভাবে পূর্ণতা পেতে হবে। শুধু ব্যক্তিগত জীবনে সালাত দিয়ে, শুধু সামাজিক জীবনে যাকাত দিয়ে এই দ্বীনের পূর্ণাঙ্গ পরিপূর্ণতা অর্জন সম্ভব নয়। এই দ্বীনের পূর্ণাঙ্গ পরিপূর্ণতা অর্জন তখনই সম্ভব যখন মানব জীবনের প্রত্যেকটা সেক্টরে, মানব জীবনের প্রত্যেকটা বিভাগে ইসলাম পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে। তখনই ইসলাম দ্বীন হিসেবে একটা যে কমপ্লিট কোড অফ লাইফ স্টাইল হিসেবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, তা প্রমাণিত হবে। দেখেন, মানুষের ন্যায় বিচার কত দরকার, মানুষের সত্যবাদিতা কত দরকার। আজকে গণতন্ত্র কিভাবে এসেছে, আজকে সমাজতন্ত্র কিভাবে এসেছে, সেকুলারিজম কিভাবে এসেছে, ধর্মনিরপেক্ষ মতবাদ, একটু যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন, পিছনের ইতিহাস, তাহলে আপনার কাছে স্পষ্ট হবে যে আশাটা কতটা বাস্তব ছিল, কিন্তু ভুল রাস্তায় চলে গেছে। তো আশাটা বাস্তব কিভাবে ছিল? দেখবেন বই পুস্তকে লিখবে যে মধ্যযুগীয় অন্ধকার বা অন্ধকারাচ্ছন্ন মধ্যযুগ বা বর্বর মধ্যযুগ। তো মানুষ মনে করে যে বর্বর অন্ধকারাচ্ছন্ন মধ্যযুগ, তার মানে হয়তো সবই অন্ধকারাচ্ছন্ন মধ্যযুগ। যেমন বিজ্ঞানীরা, সমাজ বিজ্ঞানের ইতিহাস লেখে যে একটা ছিল প্রস্তর যুগ, একটা ছিল অমুক যুগ, তুমুক যুগ, বিবর্তনের মাধ্যমে অনেক পরে এসে মানুষ সভ্য হয়েছে। এগুলো সব ডাহা, মিথ্যা কথা। একদম সৃষ্টি জগতের প্রথম দিন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পূর্ণরূপে সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে সভ্য মানুষ। কিন্তু এগুলো সব বানোয়াট ইতিহাস। তো ঠিক মধ্যযুগ বলে মনে হয় যে কি এক অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে ছিল। এই মধ্যযুগের অন্ধকারটা মূলত ইউরোপের অন্ধকার।
1500 শতক থেকে নিয়ে 1800 শতক যদি আমরা কল্পনা করি, বা 1000 থেকে নিয়ে 1700 শতক যদি কল্পনা করি যে ইউরোপের মধ্যযুগ, তাহলে ইউরোপ ছিল অন্ধকার। কিন্তু তখন মুসলমানদের অন্ধকার যুগ নয়। মুসলমানেরাই তো পৃথিবীতে শিক্ষা এবং সভ্যতা নিয়ে এসেছে। মুসলমানদের কোনো সমস্যা ছিল না, মুসলমানদের কোনো প্রবলেম ছিল না, সমস্যা ছিল ইউরোপের মানুষের। কিন্তু তারাও তো মানুষ, যেহেতু তারা সমস্যার মধ্যে পড়েছে, তারা তো সমাধান খুঁজবে। সুতরাং তাদের সমাধান খোঁজার চেষ্টা করাটা লজিক্যাল। তো ইউরোপের মানুষেরা কি সমস্যায় পড়েছে? ইউরোপে চার্চগুলো, খ্রিস্টানদের চার্চগুলো এতটাই পাওয়ারফুল ছিল, পাদ্রীভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এতটাই জালেম ছিল, ধর্মকে কেন্দ্র করে মানুষকে এমনভাবে কুক্ষিগত করা হয়েছে, পাদ্রীদের কাছে মানুষের অধিকার, মানুষের জমি, মানুষের সম্মান এমনভাবে কুক্ষিগত রাখা হয়েছে যে ন্যূনতম জ্ঞানের চর্চার জন্য মানুষের ফাঁসি হয়েছে ইউরোপে। এই জন্য তারা বলে অন্ধকার যুগ। মুসলমানেরা তো জন্ম থেকে জ্ঞান চর্চা করে, ইউরোপেরাও জ্ঞান মুসলমানদের কাছে শিখেছে। যখন লন্ডনের রাজপথে মানুষ কোথায় পায়খানা করবে সেটার জন্য আলাদা জায়গা ছিল না, তখনও স্পেনের রাজধানী কর্ডোভার রাস্তায় লাইট জ্বলত, লাইব্রেরিতে মানুষ জ্ঞান অর্জন করত, বড় বড় বিশ্ববিদ্যালয় ছিল। জ্ঞান এবং সভ্যতার সূতিকাগার স্বর্ণযুগ মুসলমানদের, যেটা ইউরোপের মধ্যযুগ এবং অন্ধকার যুগ বলে সমাজবিজ্ঞানের বই লেখা হয়, ওটা মুসলমানদের স্বর্ণযুগ। কিন্তু যেহেতু এখন সারা বিশ্বে তারাই সবচেয়ে উন্নত, ফলত তাদের ইতিহাসই পড়া হয়। তো মানুষ মনে করে অন্ধকার মধ্যযুগে মনে হয় সারা পৃথিবী অন্ধকারে ছিল, অতএব তাদের যেটা সমস্যার সমাধান, এটা এখন সবার সমস্যার সমাধান। ভাই, মুসলমানদের তো সমস্যাই ছিল না। এখন পর্যন্ত তোমরা সমস্যার সমাধান করতে গিয়ে যত রাস্তা খুঁজেছ, একটা রাস্তা তো সমাধান দিতে পারেন। তখন তারা চার্চের এই জুলুম থেকে বাঁচতে, অত্যাচার থেকে বাঁচতে, ন্যায়ের উদ্দেশ্যে, মানুষের ন্যায়ের খুব দরকার। ন্যায় যেখানে থাকে না, মানুষ সেখানে বসবাস করতে পারে না। প্রচুর প্রয়োজন মানুষের ন্যায়। ন্যায়ের উদ্দেশ্যে ফরাসি বিপ্লব হয় 1700 খ্রিস্টাব্দের শেষের দিকে। ফরাসি বিপ্লবের মাধ্যমেই মূলত রাষ্ট্র থেকে ধর্ম আলাদা হয়ে যায় ইউরোপে। মুসলমান দেশগুলোর কথা বলতেছে, কেননা তখনও মুসলমানদের খেলাফাত রানিং, উসমানীয় খেলাফাত, মুসলমানদের কোনোই সমস্যা ছিল না। তো ইউরোপেরা তাদের সমস্যা সমাধান করার জন্য যেই রাষ্ট্র ধর্মের কাছে কুক্ষিগত হয়েছিল, খ্রিস্টান পাদ্রীদের কাছে, তারা ফরাসি বিপ্লব করে রাষ্ট্রকে পাদ্রীদের চার্চ থেকে মুক্ত করলো এবং বলল, আজ থেকে রাষ্ট্র চলবে, ধর্ম আর রাষ্ট্র আলাদা। সমস্যা তাদের ছিল, সমাধান তারা খুঁজে বের করেছে। কিন্তু এটাও তাদের সমাধান দিতে পারেনি। এটার মধ্যে দিয়ে আসলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। কিন্তু এই সেকুলারিজম তাদের নিয়ে গেল সীমাহীন মাত্রাতিরিক্ত ব্যক্তি স্বাধীনতা, যেটাকে বলা হয় লিবারালিজম। যার যেটা মন চাইবে সে সেটা করবে, যার মন চাইবে উলঙ্গ হয়ে ঘুরবে তো উলঙ্গ হয়ে ঘুরবে। কেননা এগুলো তো সব ধর্ম দিয়ে এগুলো শাসনগুলো কায়েম রাখা ছিল। তো তারা চরমভাবে ধর্ম বিদ্বেষী হয়ে গেল, চার্চ বিমুখ হয়ে গেল। অতএব আমরা এখন আমাদের মতো কাপড় চোপড় পরবো, আমাদের মতো ঘুরবো, যা মনে, যার যা মনে লাগে। ছেলে যদি বলে যে আমি মেয়ে হব, মেয়ে যদি বলে আমি ছেলে হব, লিবারালিজম, ব্যক্তি স্বাধীনতা। কিন্তু ব্যক্তি স্বাধীনতার মাধ্যমে সভ্যতার পতন হয়, যেটা মোকাদ্দমা ইবনে খালদুন লিখেছেন। এবং এই সভ্যতারও পতন হবে। যে সভ্যতা এখন আমেরিকা এবং ইউরোপ কেন্দ্রিক চলতেছে, এই সভ্যতা বেশি দিন টিকবে না, এই সভ্যতা ধ্বংস হয়ে যাবে। ঠিক যেভাবে আদ সামুদের সভ্যতা ধ্বংস হয়ে গেছে, লুত জাতির সভ্যতা ধ্বংস হয়ে গেছে। ভোগ বিলাসীওয়ালা সভ্যতা, ব্যক্তি স্বাধীনতাওয়ালা সভ্যতা বেশি দিন টিকে না, ধ্বংস হয়ে যায়। তো ধর্মের বিরুদ্ধে গিয়ে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, সেটার মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা, পুঁজিবাদ, যার যত টাকার মালিক হওয়ার ইচ্ছা সে তত টাকা হবে। যেটা কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধেয় পিতা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলোচনা করছিলেন, সুদী অর্থনীতি, এটা পুঁজিবাদী অর্থনীতি। যে যত বেশি পরিমাণে পারে টাকা উপার্জন করে নেবে, আর একজন যদি গরিব থেকে গরিব হয় কোনো সমস্যা নেই। তো যখন এই পুঁজিবাদী অর্থনীতি এবং মাত্রাতিরিক্ত ব্যক্তি স্বাধীনতার চর্চা হলো, তখন আসলো সমাজতন্ত্র। যে না, এইভাবে তো সমাজ চলতে পারে না। একজন মালিক হতে হতে কোটি টাকার মালিক হচ্ছে, আর একজন শ্রমিক হিসেবে তার কাজ করে খেতে খেতে
তার দিন চলে না, এভাবে চলতে পারে না। আর ব্যক্তি স্বাধীনতার নামে মানুষ যা ইচ্ছা তাই করতেছে, এভাবে চলতে পারে না। এভাবে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব সমাজকে বাঁচাতে হলে সমাজে সবাই সমান, এটার নাম সমাজতন্ত্র। সমাজে সবাই সমান, কেউ কারো চেয়ে বেশি নয়। সবাই সেম নিয়ম মেনে চলবে, সেম মূলনীতি মেনে চলবে, সেম কাপড় পরিধান করবে, সবাই মিলে টাকা উপার্জন করবে, করে এসে সবাই মিলে সমানভাবে ভাগ করে নিবে। কেউ ব্যক্তিগতভাবে আলাদা টাকার মালিক হতে পারবে না। এটার উত্থান ঘটল রাশিয়াতে, কার্ল মার্কস, লেনিন, চায়নাতে। তাহলে দেখেন, জুলম থেকে বাঁচতে মানুষ কত দিকে দৌড়াচ্ছে। এগুলো একটাও মুসলমানদের সমস্যা নয়। মুসলমানেরা স্বর্ণযুগে ছিল, স্বর্ণযুগ। এবং এখন পর্যন্ত পৃথিবীর সমাধান খুঁজতে গিয়ে যত রাস্তা বের করেছে, একটাও মানুষকে নিরাপত্তা, ন্যায় এবং শান্তি দিতে পারেনি। এখন পর্যন্ত দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না, সম্ভব নয়। তারপরে সমাজতন্ত্রের উত্থান হলো।